প্রথম কেসটা আজকে আমরা সেই কমপ্লেনারের এগেনস্টে আমরা প্রথম কেস আজকে আমরা পাতাইন থানাতে আমরা এখন দাখিল করতে যাচ্ছি এবং এই প্রক্রিয়া আজকে প্রথম শুরু করলাম। আমরা পোর্টালে ঢুকে প্রত্যেক যারা কমপ্লেনকারী আছে তাদের বিরুদ্ধে আগামী 1 মাস প্রয়োজন হলে আমরা প্রতিদিন 2-3টা করে আমরা কেস দাখিল করব এবং ওনারা বুঝতে হবে কার প্ররোচনায় দেখি চান আপনারা কে বাঁচায়। ভোট ডিলিট ইস্যুতে করিমগঞ্জে প্রথম এজাহার পাথারকান্দিতে। এসআর অসঙ্গতির বিরুদ্ধে জনক্ষোভ চরম আকার ধারণ করেছে, প্রতিরোধ গড়েছে কংগ্রেস। আপনি যদি কারো ভোট ডিলিটে ভ্রান্ত আবেদন করেছেন তাহলে সতর্ক হন। আজ থেকে ভুক্তভোগীদের নিয়ে এজাহার জমা প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় ব্লক কংগ্রেস। অভিযুক্তদের যারা আশ্রয় দেবেন তারাও তদন্তের আওতায় আসতে পারেন বললেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা। ভুয়ো ভোট ডিলিটের আবেদন কার প্ররোচনায় জমা পড়েছে, গোটা পরিস্থিতি কোন দিকে যায় তা এখন নজরে রাখা হচ্ছে। প্রত্যেক ভ্রান্ত ভোট ডিলিট আবেদনকারীর বিরুদ্ধে এজাহার দায়ের করা হবে বললেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি। এক সেলিমের নাম ব্যবহার করে 133টি আবেদন জমা হয়েছিল। এবার প্রথম আইনি লড়াইয়ে গেলেন আরেক সেলিম। বংশ পরম্পরাগতভাবে প্রায় 200 বছরেরও বেশি বছর ধরে যাদের বসবাস পাথারকান্দির কলকলি ঘাটে এনআরসিতে উত্তীর্ণ সহ 1966 ভোটার তালিকায় নাম থাকা সহ পরিবারের একাধিক সদস্যের নামে পাসপোর্ট সহ যাবতীয় নথি রয়েছে, সেই পরিবারে ভোট ডিলিটের রহস্যজনক আবেদন জমা পড়েছে পাথারকান্দিতে। রহস্যজনক ভোট ডিলিটের আবেদনকারী ব্যক্তির বিরুদ্ধে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার প্রথম আজ পাথারকান্দি থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য সেলিম উদ্দিন। উত্তর করিমগঞ্জের শ্রীমন্ত কানিশাইলের বাসিন্দা সেলিম আহমদের নাম ব্যবহার করে জাল স্বাক্ষরে সেখানকার 133 জন ভোটারের নাম ডিলিটের আবেদন জমা পড়ার বিষয়টি সেখানকার বিএলও সুমনা রহমান চৌধুরীর মাধ্যমে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল। এবার পাথারকান্দির সেলিম উদ্দিনের ন্যায় চেয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। আজ আইনি লড়াই শুধু প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক দিন 2-3টি করে এজাহার জমা হবে। পোর্টাল থেকে ভ্রান্ত ভোট ডিলিটের আবেদনকারী প্রত্যেকের নাম সংগ্রহ করে আইনের কাঠগড়ায় তোলা হবে বলে মন্তব্য করেন স্থানীয় কংগ্রেস নেতা তথা পাথারকান্দি ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রতাপ সিনহা পিলু। এবার দেখব ভ্রান্ত ভোট ডিলিটের আবেদনকারীদের সাহারা কে দেয়। যারা সাহারা দেবে তারাই এই চক্রান্তের মাস্টারমাইন্ড চিহ্নিত করে সামাজিক এবং রাজনৈতিক বয়কট করা হবে বলে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি যাদবেন্দু সিনহা। প্রসঙ্গত, বৈধ সংখ্যালঘু ভোটারদের বিশেষ করে এন্টি বিজেপি ভোটার চিহ্নিত করে ভোট ডিলিটে ভ্রান্ত আবেদন ইস্যুতে 26শে বিধানসভা ভোটের মুখে শাসক শিবির অস্বস্তিতে পড়লেও বেশ মাইলেজ পাচ্ছে বিরোধী কংগ্রেস। কারণ এসআর এর নামে জেলা সদর বা উত্তর করিমগঞ্জ পাথারকান্দিতে নজিরবিহীন কাণ্ডের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন জেলার সমস্ত সচেতন মানুষ। উভয় সমষ্টিতে দেখা গেছে ক্ষমতাসীন বিজেপির অনেক কঠোর সমর্থকও এমন নাটকীয় ঘটনার নিন্দার মুখর হয়েছেন। একাংশ রাজনৈতিক অভিজ্ঞ মহলের মত, এই কাণ্ডে স্পষ্ট হয়েছে যে 26এর ভোটের আগে কোনোভাবে সুবিধায় নেই শাসক শিবির। এসআর ইস্যুতে বিজেপির 12টা বাজিয়ে দিয়েছে, কারণ বৈধ ভোটারদের নাম ডিলিটের মতো সংবেদনশীল বিষয় জাতি, ধর্ম, বর্ণ ও দলের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ নিন্দায় মুখর হয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দরা। আজকে প্রথমবারের মতো পাতান্দি ব্লক কংগ্রেসের নেতৃত্বে যে অন্যায় ও বিচার চলছে পাতান্দি সমষ্টিতে, মন্ত্রী প্ররোচনায় হোক, চাहे সিএমের প্ররোচনায় হোক, এবং কিছু ছেলেরা, কিছু বিজেপির লোকেরা ইচ্ছাকৃতভাবে আমাদের ভারতীয় নাগরিক যারা 66 ভোটার লিস্টে গত 50 বছর ভোট দিয়েছেন এবং এনআরসি ক্লিয়ার হয়েছে এবং গত পঞ্চায়েত এমপি ইলেকশনে ভোট দিয়েছে তাদেরকে সন্দেহযুক্ত নাগরিক বলে যে অবজেকশন ক্রিয়েট করেছিল, তার প্রথম কেসটা আজকে আমরা সেই কমপ্লেনারের এগেনস্টে আমরা প্রথম কেস আজকে আমরা পাতাইন থানাতে আমরা এখন দাখিল করতে যাচ্ছি এবং এই প্রক্রিয়া আজকে প্রথম শুরু করলাম। আমরা পোর্টালে ঢুকে প্রত্যেক যারা কমপ্লেনকারী আছে তাদের বিরুদ্ধে আগামী 1 মাস প্রয়োজন হলে আমরা প্রতিদিন 2-3টা করে আমরা কেস দাখিল করব এবং ওনারা বুঝতে হবে কার প্ররোচনায় দেখি চান আপনারা কে বাঁচায়। কারণ দেখেন, অন্যায় যখন হয় না তখন মন্ত্রী এমএলএরা লুকিয়ে থাকে, কারণ আইনি প্রক্রিয়া যখন পড়বে কোর্ট আদালতের যখন কেস আসবে থানা, তখন কিন্তু ওনারা পিছনে থাকবে না। আমরা কিন্তু আইন, সংবিধান মেনে, প্রজাতন্ত্র মেনে, গণতন্ত্র মেনে আজকে কেস দিতে যাচ্ছি আমরা। কিন্তু ওনারার যে প্ররোচনা, কার প্ররোচনায় ওনারা যে এই অবজেকশন করেছিল এখন ওনারা বুঝবে। আর প্রক্রিয়া শুরু করলাম আমরা। এটা প্রথম নামটা হলো কি নাম? সুরজিৎ নাম।
এখন আপনার যখন কেস হবে মনে রাখবেন 1 বছরের জেল, কমপ্লেনারের হবে 1 বছরের জেল। সংবিধান হয়েছে, এখানে আইন হয়েছে। আমরা সেই আইনকে শ্রদ্ধা জানিয়ে এই তোমাদের যে অন্যায় অবিচার করে যে মানুষকে কমপ্লেন করে এই যে হেরানি করা হচ্ছে গত 3 দিন ধরে, আগামী আরও 2 দিন আছে, তার বিরুদ্ধেও আমরা পাতানি কংগ্রেস সরব হলাম। আমরা কেস আজকে থেকে দাখিল করলাম। আগামী 3-4 দিনে সব নামগুলো পোর্টাল থেকে বের করে প্রতিদিন আমরা কেস দাখিল করবো আমরা পাতানি থানাতে এবং লড়পা থানাতে। এবং ওনারাও বুঝবে অন্যায় করলে কি হয়, তার পরিণাম 1 বছরের জেল। আর রেডি থাকুন জেলের জন্য। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক, পাতানি ব্লক, লড়পা ব্লক আমরা সজাগ আছি। আমরা এই যে হয়রানি হচ্ছে তাদের পক্ষেই আমরা দিনে রাতে কাজ করে যাচ্ছি এবং আশা করি আগামী 2 কাজ করে যাব। এবং আমরা এক হয়ে আমরা পাতানির মানুষ, পাতানি ভোটার, ভারতীয় বৈধ নাগরিকদের এই অন্যায়কে আমরা প্রতিহত করব। আশা করি এই দুঃখের দিনে, এই অন্যায়ের দিনে পাতানির মানুষ আমাদের সঙ্গে আসে এবং আমরা আমাদের প্রক্রিয়া শুরু করলাম। এখন তোমাদের পালানি থাকো, এখন কই পালাবে আমরা জানি না, তবে পালাতে হবে, নাহলে 1 বছর জেলে যাও। ধন্যবাদ। আজি এছাৰৰ হিয়াৰিঙত গোটেই দিনটো আমি আছিলোঁ। লয়াৰপোৱা পাথাৰকান্দি 2 ব্লকতে আছিলোঁ। পাথাৰকান্দি ব্লক কংগ্ৰেছ, লয়াৰপোৱা ব্লক কংগ্ৰেছৰ উভয়ে মিলিখিনি আমি আজি ৰাইজৰ লগতে আছিলোঁ। আৰু এতিয়া আমি পাথাৰকান্দি পুলিচ ষ্টেচনত উপস্থিত। যিবিলাক ব্যক্তি অবজেকশ্যনাৰ অবৈধভাৱে ৰাইজক হেৰাছমেণ্ট কৰি আছিলে, সেই হেৰাছমেণ্ট কৰা অবজেকশ্যনাৰৰ বিৰুদ্ধে আমি আজিৰ পৰা প্ৰথম FIR কৰিব আহিছোঁ পাথাৰকান্দি পুলিচ ষ্টেচনত। ইয়াতে কলকলিঘাট জিপিৰ আমাৰি কংগ্ৰেছৰ মণ্ডল প্ৰেচিডেণ্ট সেলিম উদ্দিন, তেওঁৰ এগেইনষ্টত অবজেকশ্যন ক্ৰিয়েট কৰিছিলে সুৰজিৎ নমশূদ্ৰ নামৰ এজন ব্যক্তিয়ে অবৈধভাৱে। যিহেতু সেলিম উদ্দিনৰ ফ'ৰ ফাদাৰ্ছ আৰু তেওঁৰ পৰিবাৰ প্ৰায় 200 বছৰ হ'ল পাথাৰকান্দিৰ বাসিন্দা। আৰু সেলিম উদ্দিন তেওঁৰ পাছপোৰ্ট আছে, ভোটাৰ ID আছে, আৰু ভোটাৰ লিষ্ট আছে, NRC আছে। এইবিলাক সব থকাৰ পিছতো 66ৰ ভোটাৰ লিষ্টতো তেওঁলোকৰ নাম আছে। এইবিলাক সব থকাৰ পিছতো যে ইণ্টেনশ্যনেলি আমাৰ ভোটাৰবিলাকক যে লাঞ্ছিত, ভোটাৰবিলাকৰ ওপৰত যে অত্যাচাৰ কৰি আছে, সেই অত্যাচাৰৰ বিৰুদ্ধে আজি আমি পাথাৰকান্দি থানাত প্ৰথম FIR লজ কৰিব আহিছোঁ।